চাঁদের আলো, হাজার কোটি মানুষের ভিড়ে একজন ওসমান হাদি ভাই ভালো। আকাশে লক্ষ তারা, এক চাঁদের আলো, লক্ষ কোটি মানুষের মাঝে আমার একজন ওসমান হাদি ভাই ভালো। কেন ভালো? কারণ ভিতরে ঈমান, নবীর প্রেম। অনেক মানুষ তো বিপ্লব ঘটাইল, একজন ব্যক্তি দেখা যার জানাজার নামাজে এমন উপচে পড়া ভিড় হয়ে গেল, আছে নাকি? আছে। কিন্তু বাংলার জমিনে বিপ্লব ঘটানোর সঙ্গে সঙ্গে তার মৃত্যুতে সবাই কান্না করেছে। হাজার হাজার মানুষ তার জানাজার নামাজে উপস্থিত হয়েছে। এজন্য আকুন্দ-বাড়িয়ার যুবক, এরে আল্লাহর বান্দা যুবক, পাও দুইটা গাইয়া দাও, পাও ধরে বলবো রে বাবা, কত জায়গায় ঘোরাঘুরি করি, চলাফেরা করি, উলামায়ে কেরাম বয়ান কম করেন না। এত বয়ান, আজকে যে আকুন্দ-বাড়িয়ার নবীন প্রবীণ উলামায়ে কেরামের চিন্তা চেতনা কত সুন্দর। একটু চিন্তা করে দেখো, তারা কি নিজের স্বার্থের জন্য কাজ করতেছে? না রে বাবা না, উলামায়ে কেরাম নিজেদের স্বার্থকে কুরবানি করে উম্মতের জন্য কাজ করার চেষ্টা করে। এটা নিঃস্বার্থভাবে এই উলামায়ে কেরাম মেহনত করতেছে। কেন জানো? কারণ হইল উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। মায়ার নবীর যেমন চিন্তা পেরেশান, তোমার আকুন্দ-বাড়ি কিসের টেনশন? কেন এত টেনশন? টেনশন কেন বলে একটু চিন্তা করো। তাদের চিন্তার সাগরে ঢোকো, ঢুইকা দেখো তাদের ভিন্ন কোনো চিন্তা নাই। সমাজের যুবককে কেমনে ওসমান হাদির মতো সৈনিক বানানো যায়, সমাজের যুবকদেরকে কেমনে আল্লাহর পথের পথিক বানানো যায়, এই সমাজের যুবকদেরকে কেমনে আল্লাহ খালিদের মতো বানানো যায়, অসহায় মানুষের পাশে দাঁড়াইয়া ঈমানের তালিম দেওয়া যায়। এই জন্য এই মেহনতের কারণে আজকে নবীন প্রবীণ উলামায়ে কেরাম সংগঠন তৈরি হয়ে গেছে। কি কথা ভুল না ঠিক? জোরে বলেন। তবে বাঁচার জন্য শর্ত এক নাম্বার, আল্লাহকে পাওয়ার জন্য যদি মেহনত করতে হয়, নবীর মহাব্বত লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? বলে হুজুর, বাংলাদেশে সাইনবোর্ডের অভাব নাই, আশিকে রাসূলের অভাব আছে না? সাইনবোর্ড টাঙাইয়া আশিকে রাসূল বাবারি সাইনবোর্ডে লেখার জরুরত নাই। নবীর জন্য যদি আশিক বনতে চাও, সাহাবায়ে কেরামের মতো আশিক বনে দেখাও।